হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আর দেখো এখানে দেখো মাম্মাম এখানে বসে খাচ্ছে পরোটা। তো মাম্মাম পরোটা খাচ্ছে আর আমরাও পরোটা খেয়ে নেবো সকাল সকাল। তারপর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমি রান্না করতে, বুঝলে? তো রান্না করতে চলে এসেছি। আর দেখো আমি চালটা তো আগে থেকে ভিজিয়ে নিই। তোমরা যারা জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা অবশ্যই জানো যে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখি। আর দেখো এদিকে কাঁচা কাঁচা টমেটো দেখে মাম্মামের পাপা বলছে টমেটো সেদ্ধ দেবে, কারণ টমেটো সেদ্ধ খেতে ও খুব ভালোবাসে, বুঝলে তো? কাঁচা কাঁচা টমেটো দেখলেই ও সেদ্ধ খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি টমেটো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা আমার একটু গরম হলে দেখো, আর আমি না একটা তেলে রান্না করি না, এইদিকে দেখো একটু সর্ষের তেল দিলাম আর একটু সাদা তেল দিলাম, মিক্সড করে তারপর রান্না করি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর দিলাম একটু জিরে আর দেবো এখন একটা তেজপাতা। তো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হবে মশলা, জিরে, তারপর এগুলো একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো এটার মধ্যে আলু। তো দেখতে থাকো বন্ধুরা, এটাতে আমি ছোট আলু সেদ্ধ করে ছুলে টুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তারপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জানো তো আমি ভুল করে ফেলেছি। পনিরটা ভেজে নেব, ওই মামামের জন্য নিয়ে এসেছিলো, অল্প একটু ছিল ফ্রিজে, ভাবলাম এতটুকু দিয়েই বানিয়ে ফেলি, একবেলা হলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কি হয়েছে বলো তো, আমি না ভুলে গেছি যে পনিরটাকে তো ভাজবো, মাম্মামের পাপার সাথে না একটু ঝগড়া হয়েছে, বুঝলে? তো তারপরে রাগে রাগে রান্না করতে এসেছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার তো পনির ভাজতে হবে। তো তারপর দেখো ওইটার মধ্যে আবার গ্যাস জ্বালিয়ে পনিরটা ভেজে নিলাম। আর এদিকে দেখো মশলাটা কিন্তু, আর এটা একদম নিরামিষ, ঠিক আছে, শুধু আদা জিরে বাটা দিয়ে করা পনির। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে, পনিরের ঝোলটা ফুটতে শুরু করেছে এখন, একদম কমপ্লিট। আর আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি একটু ঘি দিয়েছি, আর ঘির পরে দেখো একটু দিলাম গরম মশলা। এত টেস্টি হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে কি বলবো। আর ছোটো আলু দিয়ে পনির আমার তো দারুণ লাগে। তো দেখো মাম্মামের পাপাও বলছিল যে খুব ভালো হয়েছে। আগে বলছিল কি যে না পনির খাবো না, ভালো লাগে না, হ্যাঁ এরকম করে বলছিল, রান্না করতে না। তারপরে আমি ওর জন্য টমেটো সেদ্ধ করেছি, আমার জন্য পনির করেছি। তারপর দেখলাম যে ও পনির দিয়ে খুব ভালো খেলো, টমেটোর থেকেও ভালো খেলো, বুঝলে তো? এরকম। তো দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু আর টমেটোটা দেখো ভাতে সেদ্ধ দিয়েছি, তো তাই একটু ভাত ভাত উঠে এসেছে। তো ভাবলাম যে আমরাই তো খাবো, আর তো কেউ খাবে না। তো যাই হোক, আর কেউ খাবে না বলে দেখো এভাবেই আমি মাখিয়ে নিচ্ছি, অত টাইমও নেই। তো এইদিকে দেখো আমি টমেটোর যে চোচাগুলো আছে, তো আগে ছুলিনি, জানো তো, এটাও ভুলে গেছি। আমার না খুব রাগ উঠেছিল, জানো তো, বিশ্বাস করো, খুব রেগে রেগে আমি রান্না করছিলাম, সেজন্য আমার মাথা থেকে সবই বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা, বুঝলে তো? আমার না মাথাতে না একটু টেনশন নিয়ে আমি নিতে পারি না, জানো তো, একটু যদি টেনশন হয় না আমার মাথা একদম অবস্থা খুব খারাপ হয়ে যায়, এত মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার, কি বলবো আর। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি ভাত আর টমেটো সেদ্ধ, আর এদিকে দেখো নিয়েছি পনিরের ঝোল। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আর ভিডিও করা হয়নি। এইদিকে দেখো এখন মাম্মাম খাবে ম্যাগি। তো বলছিল ম্যাগি বানিয়ে দাও, ও কিন্তু ভাত খেয়েছে, ভাত খাইয়ে ওকে আমি 8টার ওষুধ খাইয়ে দিয়েছি, বুঝলে তো? তো ভাত টাত খাইয়ে ওষুধ খাওয়ানোর পর ও এখন বাজে এই 9:30টার মতো। তো এখনও বলছে 9:30 না, সরি, এখন 9টা বাজে। তো মাম্মাম বলছে যে আমার খিদে পেয়ে গেছে। আমি বলছি ভাত খাও, বলে না আমি অন্য কিছু খাবো। কি খাবে? বললো যে ম্যাগি খাবো। তো ঠিক আছে, তোমাকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর মাম্মামকে না হলুদ ম্যাগিটা খুব কম দিই, জানো তো, এই যে সাদা রঙের ম্যাগিটা দিই, কারণ ওই হলুদ ম্যাগিগুলোতে না আয়রনটা অনেক বেশি থাকে, বুঝলে? আর এই ম্যাগিটাতে আয়রন থাকে না, প্যাকেটের গায়েই লেখা থাকে যে ওগুলোর যে হলুদ প্যাকেটগুলো আছে না ম্যাগিগুলো, ওগুলোর গায়েই লেখা আছে যে আয়রন আছে। বাচ্চাদের জন্য তো আয়রন ভালো, কিন্তু ওর জন্য খারাপ, বুঝলে তো? তো সেই জন্য ওকে এই সাদা ম্যাগিগুলো বানিয়ে দিই। আর এদিকে দেখো মাম্মামকে ম্যাগি খাইয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মাম্মামের পাপা দেখো নিয়ে এসেছে চাউ। আজকে ভাত খেতে একদম ইচ্ছে করছে না। সেদিন বাঁধাকপি নিয়ে এসেছিলো, তো ফ্রিজে বাঁধাকপিটাও নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে? তো সেই জন্য ভাবলাম যে আজকে চলো চাউ হয়ে যাক, আজকে রাতে চাউ খেয়ে ঘুমিয়ে যাব, আজকে আর
রান্না করব না, মানে আজকে ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছে করছে না। তো মাম্মামের পাপা বললো ঠিক আছে চাউ চাউ করো, চাউ চাউ খাবো। ও না ম্যাগি খেতে ভালোবাসে না জানো তো, কিন্তু এই যে চাউমিন খেতে ভালোবাসে। তো আমি না চাউ চাউ বলি, বুঝলে তো, এই ছোটো ছোটো প্যাকেটগুলোকে চাউ চাউ বলি। তো যাই হোক, তোমরা চাউমিন বলো অনেকেই, আবার অনেকে চাউ চাউ বলো। তো দেখো বন্ধুরা, চাউমিনগুলো কিন্তু আমি বের করে নিয়েছি, এরকম 4টা প্যাকেট নিয়ে এসেছে, আর একটা প্যাকেটের ভেতরে আছে 6টা করে। তো চলো দেখতে থাকো। আমি এখন চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দেব, তারপর রান্না করে নেব। কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়েছি একটু নুন, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, একটু নুন দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি, যেন একটার সাথে একটা লেগে না যায়, বুঝলে তো। তো তারপরে দেখো আমি না তারপর এই যে এখানে চাউমিনটা দিয়ে তারপর চলে গেছিলাম যে মাম্মামকে দেখতে। আর দেখো মাম্মামের পাপা কাটছিল বাঁধাকপি, মানে মাম্মাম তো ঘরে ঘুমিয়ে আছে, তো এসি চলছে। তো আমি গেছিলাম যে মাম্মামকে একটু দেখে আসি। এসে দেখছি যে মানে চাউমিনটা একটু বেশি বেশি হয়ে গেছে সেদ্ধ, বুঝলে তো, এইরকম। তো যাই হোক, কোনো ব্যাপার না। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2টো ডিমকে আমি এই ডিম কি বলে যেন এটাকে, ওই যাই হোক মনে পড়ছে না এখন, ঠিক আছে, 2টো ডিম ভেজে নিচ্ছি এরকম করে। তো ডিমটা দেখো আমার কিন্তু ভাজা হয়েই গেছে, আর ডিমের মধ্যে দিয়েছি একটু নুন। আমি বারবার নুন দিই জানো তো, যেটার জন্য যতটুকু লাগে আমার মনে হয় ততটুকু দিই। তো দেখো ডিমটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ঠিক আছে, ডিমটা নামিয়ে নিয়েছি, 2টো ডিম দিয়েছি। আর এদিকে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ। তো তেলের মধ্যে তেলটা গরম হলো, দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো আমার না পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, আর পেঁয়াজগুলো না চাউমিনে দারুণ লাগে খেতে জানো তো। তো একটা বেশ বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন। আর এখন ভালো করে ভেজে নেব, একটু একটু মানে হালকা করেই ভাজবো, পেঁয়াজটাকে বেশিও ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে না ভালো লাগে না জানো তো চাউমিনটা, একটু হালকা করে ভাজলে আমার বেশ ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, আর মানে ব্রাউন ব্রাউন খুব সুন্দর হচ্ছে কিন্তু দেখতে, দেখো কি সুন্দর লাগছে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। আর মাম্মামের পাপা কেটে দিয়েছে বাঁধাকপি, মানে আমি যখন রান্না করি না কিছু কেটে দিতে বললে ও কিন্তু হেল্প করে আমাকে, আর হেল্প যদি না করে আমার খুব রাগ ওঠে। একা একা কাজ করতেই পারি না আমি জানো তো, একা একা কাজ করতে আসলে আমার খুব রাগ ওঠে। রান্নাটা একা করা যায়, কোনো ব্যাপার না, কিন্তু কেউ যদি রেডি করে দেয় না তাহলে করা যায়, বুঝলে তো। একা একা সমস্ত কিছু করা ভালো লাগে না আমার করতে। তো দেখো এদিকে বাঁধাকপি দিয়ে দিয়েছি, আর বাঁধাকপির মধ্যে এখন আমি দিলাম একটু নুন। তো বাঁধাকপির মধ্যে নুন দিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, তো এখন লঙ্কা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটাও একটু হালকা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে একটু হালকা ভাজা ভাজা। তো এখন দেখো দিয়ে দিলাম চাউমিন। তো চাউমিনগুলো দিয়ে এখন আমি ভালো, আর চাউমিন না আমি ভেবেছিলাম কি যে হয়তো একটু কম হবে, তারপর দেখছি মা এতগুলো হয়ে গেল, এতগুলো কি করে খাবো আমরা। তার ভাবলাম যে তার ঠিক আছে কোনো ব্যাপার না, আজকে খেয়ে নেবো, যদি বেঁচে যায় তা আমার তো কোনো সময় বোরিং লাগে না, আমার সকাল দুপুর রাত যে সময় তুমি আমাকে চাউমিন আর ম্যাগি দেবে আমি সুন্দর খেয়ে নেবো, বুঝলে তো। তা আমার তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু রান্না করতে না প্রচুর অসুবিধা হচ্ছিলো জানো, এতগুলো চাউমিন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এতগুলো চাউমিন হয়ে যাবে জানো তো। পুরো 6টা প্যাকেট দিয়েছি জানো, আমি ভেবেছিলাম যে হয়তো কম কমই হবে, তারপর দেখছি এতগুলো হয়ে গেছে, মানে আমার নাড়াচাড়া করতেই প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর ম্যাগি মশলা দিয়েছিলাম 2 প্যাকেট, 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। তো এভাবে এখন সবগুলোকে একবারে মিশিয়ে নেব, ডিম পেঁয়াজ যা যা আছে সব কিছুর সাথে যেন মিশে যায়। তো দেখো আমার কিন্তু আমি কিন্তু চাউটা ভাজছিলাম, ঠিক আছে, তারপর মানে চাউমিনটা আমি ভাজছিলাম, তারপর বলছি যে আমার হাত ব্যথা হয়ে গেছে, তারপর মাম্মামের পাপাকে বললাম তুমি একটু করো। তো দেখো আমি একটু তেল দিয়ে দিলাম, বললো যে একটু তেল কম হয়েছে। তো দেখো মাম্মামের পাপা বললো তেল কম হয়েছে, তো আমি একটু তেল দিয়ে দিলাম, বুঝলে তো। আর আমি একটু কমই তেল দিই, ও এসে বলে তারপর আর একটু দিই জানো তো। আর এইদিকে দেখো
ও কিন্তু এখন রান্না করছে, ঠিক আছে, মাম্মামের পাপা এখন রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো সেই জন্য ও করছে। দেখো দুজনের মানে ওর স্টাইলটা আলাদা, আমার স্টাইলটা আলাদা একটু। ওর মনে হয় একটু স্পিডটা বেশি, বুঝলে তো, আর আমার স্পিডটা একটু কম। দেখলেই বোঝা যায় যে দুজন ডিফারেন্ট মানুষ রান্না করছে। আর চাউমিনটা কিন্তু খেতে দারুণ হয়েছে, দুর্দান্ত। আর আমি কিন্তু কোনো চিলি সস বা কিছু ইউজ করিনি, শুধু এমনি টমেটো সস দিয়ে খেয়ে নেব। আর তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ফেভারিট খাবার হচ্ছে চাউমিন, ঠিক আছে, চাউমিন ম্যাগি এগুলো আমি খুব পছন্দ করি। মামা আবার চাউমিন খেতে অত ভালোবাসে না, কিন্তু ম্যাগি খেতে ভালোবাসে বেশি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।